ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রাথমিক ইন্টারভিউতে ইনিশিয়াল স্ক্রিনিং এবং রিটেন টেস্ট সম্পন্ন করা হয়। এখানে আপনাদের ইনিশিয়াল স্ক্রিনিংয়ে যে বিষয়টা দেখা হয় তা হচ্ছে আপনাদের শরীরে কোনো ভিজিবল ট্যাটু বা কাটাছেঁড়া দাগ আছে কিনা, এবং এর সঙ্গে আপনার হাইট, ওয়েট, আর্মরেস্ট সহ আপনার বিএমআই ঠিক আছে কিনা, এই সব কিছু দেখা হবে এই ইনিশিয়াল স্ক্রিনিংয়ে। দ্বিতীয়ত, এই ইনিশিয়াল স্ক্রিনিংটা মূলত ভাইবা বোর্ডের মতো হয়, যেখানে আপনাকে বেসিক কিছু কোশ্চেনও করবে, যার মধ্যে ফার্স্ট কোশ্চেন থাকবে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, আপনার সম্পর্কে জানতে চাইবে। দেন আরও বেশ কিছু কোশ্চেন থাকতে পারে যা ইতিপূর্বের ইন্টারভিউগুলোতে এসেছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি মূলত এইগুলো একটু রিভিশন দিয়ে যাবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই অ্যান্সার করতে হবে ইংলিশে। এক্ষেত্রে যদি আপনার ইংলিশে কমিউনিকেশনটা স্ট্রং থাকে দেন আপনার জন্য প্লাস পয়েন্ট। কেবিন ক্রু পদের জন্য স্পোকেন ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি কেবিন ক্রু পদে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্পোকেন ইংলিশে দক্ষ হতে হবে, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে সার্ভিস দেবেন, সো বিভিন্ন দেশের প্যাসেঞ্জার হ্যান্ডেলিং করতে হবে, এজন্যই মূলত ইংলিশটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ইনিশিয়াল স্ক্রিনিং সম্পন্ন হওয়ার পর আপনাদের রিটেন টেস্ট অনুষ্ঠিত হবে। এই রিটেন টেস্টে প্রথমে আপনাদের আইকিউ নেওয়া হবে, যেখানে থাকবে 10 নাম্বার। আইকিউটা এমন হবে, একটা স্ক্রিনে একটা ইমেজ শো করানো হবে, যেখানে আপনাকে 20 সেকেন্ড সময় দেওয়া হবে। এরপর থেকে আপনি নোট ডাউন শুরু করবেন। দেন আপনি এই 20 সেকেন্ডে স্ক্রিনে কী দেখেছেন বা কতগুলো আইটেম দেখছেন সেগুলো আপনাকে নোট করতে হবে। এই আইকিউ সম্পন্ন হওয়ার পর আপনাদের এমসিকিউ অনুষ্ঠিত হবে। এখানে আপনার 40 থেকে 50টার মতো এমসিকিউ থাকবে। এক একটা এমসিকিউ এর মার্কস হবে 1.5 মার্কস করে। এখানে কোনো নেগেটিভ মার্কস নেই, আপনি নিশ্চিন্তে এই এমসিকিউ সম্পন্ন করবেন। এই এমসিকিউ সম্পন্ন হওয়ার পর ওই একই দিনে আপনাদের আরও 20 নাম্বারের রিটেন টেস্ট নেওয়া হবে, যেখানে মূলত আপনাকে একটি প্যারাগ্রাফ লিখে দেওয়া হবে। এই হচ্ছে প্রথম দিনের বাছাই প্রক্রিয়া। যদি আপনি আইকিউ, এমসিকিউ এবং রিটেন টেস্ট এই তিনটা পরীক্ষায় ভালো করেন দেন পরবর্তীতে আপনাকে ভাইবার জন্য কল বা এসএমএস করে পরবর্তী ডেট, লোকেশন এবং টাইম জানিয়ে দেওয়া হবে। এই ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রথম দিনের সিলেকশন প্রসেস। এটা আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম, যদিও পরবর্তীতে আমি ভাইবার জন্য কোনো কল বা এসএমএস পাইনি, তবু আমি চেষ্টা করে যাচ্ছি, আপনারাও চেষ্টা করতে থাকেন। এভিয়েশন সেক্টরে চাকরির জন্য কোনো লভিং বা মামাখালুর প্রয়োজন নেই। প্রপার নলেজ, এক্সপিরিয়েন্স, একাডেমিক কোয়ালিফিকেশন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সহ বিভিন্ন ল্যাঙ্গুয়েজের স্কিল, এইসব বিষয়কেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় এভিয়েশন সেক্টরে। আর ইনিশিয়াল স্ক্রিনিংয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা হবে, তা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। এক্সাম্পল, আপনাকে জিজ্ঞেস করতে পারে প্যাসেঞ্জার অ্যাংরি হলে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন। এক্ষেত্রে আপনাকে পোলাইট এবং স্মার্টলি আনসার করতে হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, সবসময় মুখে হাসি রাখবেন, আই কন্ট্যাক্ট মেনটেন করবেন, বেশি ওভার স্মার্ট হওয়ার দরকার নেই, জাস্ট যে কোশ্চেনগুলো করবে তার আনসার করবেন, সিম্পল অ্যান্ড ক্লিয়ার ইংলিশ বলবেন। তো এখন আসি ড্রেস আপ নিয়ে, আপনারা কী ড্রেস আপে ইন্টারভিউ বোর্ডে অংশগ্রহণ করবেন। আপনি মূলত এই জন্য ইউটিউব করতে পারেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু পদের ড্রেস কোড দেখতে পারেন। যদি আপনার এরকম ড্রেস কোড না থাকে তাহলে আপনি মূলত হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, ফর্মাল শুজ, ক্লিন লুকে যাবেন। আর আপনি যদি ফিমেল পার্সন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইট মেকআপ করে যাবেন। এই হচ্ছে আপনাদের ইনিশিয়াল স্ক্রিনিং এবং রিটেন টেস্ট। এর বাইরে আর কিছু হবে না, আপনি জাস্ট কনফিডেন্সের সঙ্গে সবগুলো অ্যান্সার করবেন। আপনি ভাইবা বোর্ডে সিলেক্ট হন, এই আশা প্রত্যাশা নিয়ে আমরা আজকের এই ভিডিওটি শেষ করতেছি। যদি আমাদের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে বা আমাদের এই ভিডিও থেকে আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে একটা লাইক দেবেন।